ট্রাম্পের প্রেসিডেন্ট ক্ষমা পাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে নতুন প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। ক্ষমা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা, পাসপোর্ট ও মামলার গুরুত্বপূর্ণ নথি চাওয়া হচ্ছে। এমনকি প্রেসিডেন্টের ক্ষমা বিষয়ক কর্মকর্তা এলিস মেরি জনসনের পরিচয়ও ব্যবহার করছে প্রতারকরা। ক্ষমার নামে প্রতারকদের নতুন কৌশলে কিভাবে ফাঁসছেন আবেদনকারীরা, জানুন প্রতিবেদনে। ট্রাম্পের ক্ষমা, এই একটি শব্দই এখন প্রতারকদের জন্য হয়ে উঠেছে বড় হাতিয়ার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমা পাইয়ে দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা আর গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতারকরা। ঘটনাটি সামনে এনেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পার্ডন বা ক্ষমা বিষয়ক কর্মকর্তা এলিস মেরি জনসন। তার অভিযোগ, প্রতারকরা তার পরিচয় ব্যবহার করে ক্ষমা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছে। বলা হচ্ছে টাকা দিলেই তাদের মামলা প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার অফিস কোনো প্রসেসিং ফি নেয় না, আর টাকার বিনিময়ে প্রেসিডেন্টের ক্ষমা বা মামলার পর্যালোচনা নিশ্চিত করার প্রশ্নই আসে না। প্রতারণার ধরনও বেশ চতুর। হোয়াইট হাউস এমন একটি ভুয়া ইমেল শনাক্ত করেছে, যেখানে জনসনের পরিচয় ব্যবহার করে এক আবেদনকারীকে বলা হয় তার মামলা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরপর মাত্র 2 সপ্তাহের মধ্যে বিষয়টি প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিনিময়ে চাওয়া হয় পাসপোর্ট, মামলার নথি এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য। জনসন সতর্ক করে বলেছেন, তার নামে কেউ টাকা বা সংবেদনশীল তথ্য চাইলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। ক্ষমার জন্য আগ্রহীদের তিনি বিচার বিভাগের অফিস অব দ্য পার্ডন অ্যাটর্নির মাধ্যমে আবেদন করার পরামর্শ দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে জনসন নিজেও একসময় যাবজ্জীবন কারাদণ্ডে ছিলেন। 2018 সালে ট্রাম্প তার সাজা কমান এবং 2020 সালে পূর্ণ ক্ষমা করে দেন। অর্থাৎ ক্ষমার আশায় একবার ভুল দরজায় কড়া নাড়লেই হারাতে পারেন টাকা, পরিচয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য। তাই ট্রাম্পের ক্ষমার আশায় কারো কাছে টাকা বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকুন। একটি ভুল সিদ্ধান্তেই সর্বস্ব হারানোর ঝুঁকি রয়েছে।